ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হল ধ্যানযোগ অধ্যায়। বন্ধুরা, এই পর্বে আলোচনা করছি শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ অধ্যায়ের 25তম শ্লোক। এই শ্লোকে কী করে কামনা পরিত্যাগ করা যায় এবং ইন্দ্রিয়গুলিকে কিভাবে বশীভূত করা যায় তারই বর্ণনা করা হয়েছে। শ্লোকটি হল শনৈ শনৈর উপরমেত বুদ্ধিয়া ধৃতি গৃহীতয়া আত্মসংস্থম মনঃ কৃত্বা ন কিঞ্চিৎ অপি চিন্তয়েৎ। অর্থাৎ ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে পরম আত্মাতে নিশ্চলভাবে স্থাপন করে ধীরে ধীরে জগৎ হতে বিরতি অভ্যাস করতে হবে। সে সময় আর অপর কিছুই চিন্তা করবে না। এর ব্যাখ্যায় বলা হয়েছে, সাধন করতে করতে সাধক প্রায়শই অধৈর্য হয়ে যান, নিরাশ হয়ে পড়েন। যে ধ্যান ধারণা দিতে বিচার বিবেচনায় এত সময় লেগে যাচ্ছে, তবুও তত্ত্বলাভ হচ্ছে না। কি করা যায়? কেমন করে তত্ত্ব লাভ হবে? এজন্যই ভগবান ধ্যানযোগী সাধককে সতর্ক করে বলেছেন যে ধ্যানযোগের অভ্যাস করতে করতে সিদ্ধি প্রাপ্তি না হলেও তার অধৈর্য হওয়া উচিত নয়, তার ধৈর্য ধারণ করা উচিত। সিদ্ধি প্রাপ্তি হলে, সাফল্য পেলে ধৈর্য যেমন থাকে, বিফল হলেও সেই রকম ধৈর্য রক্ষা করতে হয়। যে বছরের পর বছর কাটুক, শরীর নষ্ট হয় হোক, তাতেও পরোয়া করি না, কিন্তু তত্ত্বপ্রাপ্তি করতেই হবে। কারণ এর চেয়ে বড় কোনো কাজ নেই। এর থেকেও মহৎ কোনো কাজ যদি থাকে, তবে এটিকে বাদ দিয়ে সেটিকেও আগে করতে হবে। এইভাবে বুদ্ধিকে বশীভূত করতে হবে। অর্থাৎ বুদ্ধিতে মান মর্যাদা আরাম আয়েসের জন্য জগতের যেসব গুরুত্ব রয়েছে সেগুলিকে সরাতে হবে। শনৈ শনৈর উপরমেত, এই লাইনটির অর্থ হল, বিরত হওয়ার জন্য তাড়াহুড়ো করার দরকার নেই। ধীরে ধীরে উপেক্ষা করতে করতে বিষয় হতে উদাসীন হবে এবং তাতে একেবারেই বিমুখ হয়ে যাবে। কামনা ত্যাগ এবং বিষয়সমূহ থেকে মনকে সংযত করার পরেও এখানে যে বিরত হওয়ার কথা বলা হয়েছে, এর অর্থ হল, কোনো বস্তু ত্যাগ করলেও সেই ত্যায্য বস্তুতে আংশিক দেশভাব থেকে যায়। সেই দেশভাব সম্পূর্ণরূপে দূর করার জন্যই এখানে বিরত হওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ সংকল্পের সঙ্গে অনুরাগ যেন না হয়, দেশভাবও যেন না আসে। এখানে বিমুখ হতে বলার কারণ হল, পরম আত্মতত্ত্ব মনে ধারণ করা যায় না, কারণ মন প্রকৃতির অংশ। প্রকৃতিকেই যখন মন ধারণ করতে সক্ষম নয়, তাহলে প্রকৃতির অতীত এই পরম আত্মতত্ত্ব কিভাবে ধারণ করবে? আত্মসংস্থম মনঃ কৃত্বা, এই লাইনটির অর্থ হল, সর্বত্র এক সচ্চিদানন্দ পরম আত্মাই পরিপূর্ণ হয়ে আছেন। সংকল্পগুলির আদিতে এবং অন্তে সেই পরম আত্মাই বিদ্যমান। পরমাত্মা দেশ কাল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদি সর্বত্র পরিপূর্ণরূপে আছেন। এই দেশ কাল ইত্যাদি উৎপন্ন হয় এবং লয় হয়, কিন্তু পরম আত্মতত্ত্ব কখনো সৃষ্টি হয় না বা নষ্টও হয় না। এটি সর্বদা একই রূপে বিরাজমান। এই পরম আত্মায় মন স্থিত করে, অর্থাৎ সর্বস্থানে এক পরম আত্মাই বিদ্যমান। তিনি ছাড়া অন্য কোনো অস্তিত্বই নেই, এইরূপ দৃঢ় নিশ্চিত হতে হবে। ন কিঞ্চিদপি চিন্তয়েৎ, এ কথাটির অর্থ হল, জগতের চিন্তা করবে না। এ কথা আগেই বলা হয়েছে। পরম আত্মা সর্বত্র ব্যপ্ত হয়ে আছেন, এই চিন্তাও করবে না। কারণ মনকে যখন পরম আত্মাতে স্থিত করা হয়েছে, তখন অন্য চিন্তা আনলে মনের সঙ্গে সম্পর্ক হবে, যার ফলে জগৎ সংসার হতে সম্পর্ক বিচ্ছিন্ন হবে না। সর্বত্র এক পরম আত্মাই পরিপূর্ণ, এটি দৃঢ় নিশ্চয় করে আর কোনো প্রকার চিন্তা করবে না। এরপরে আমরা জানব সংকল্প ও কামনা কীরূপে ত্যাগ করতে হয়। প্রকৃতি জাত হতে সকল বস্তুই উৎপন্ন হয় এবং বিনাশপ্রাপ্ত হয়। এগুলি প্রবাহ মাত্র।
অনুরূপ নিয়মে যে কোনো চিন্তা উৎপন্ন হবার পর নিজ হতেই সেটি লয়প্রাপ্ত হয়, এর অন্যথা হতে পারে না। জন্ম জন্মান্তরের সংস্কার আমাদের সঙ্গে রয়েছে। সেই পুরনো ঘটনা, স্মৃতি ও সংস্কারগুলি নাশ হবার জন্যই ধ্যানের সময়তে মনের মধ্যে ভিড় করে। এতে দোষের কিছু নেই। তাড়াহুড়ো করলে হবে না, ধৈর্য ধরতে হবে। নানান চিন্তা ভাবনা, সংকল্প বিকল্প উদিত হবে, আবার আপনিই চলে যাবে। অস্থির না হয়ে ধৈর্য ধরে নির্বিকারভাবে আসনে চুপ করে বসে থাকতে হবে। ওই চিন্তার সাথে বিরোধিতা করলেও ওইগুলির সাথে সম্পর্ক থেকে যাবে, আসক্তি করলেও সম্পর্ক থেকে যাবে। একমাত্র ওইগুলিতে নির্লিপ্ত থেকে সম্পূর্ণ উপেক্ষা করে উদাসীন হয়ে যেতে হবে। উদাসীন হয়ে গেলে চিন্তাগুলি একে একে চলে যাবে। সবার শেষে তবেই যোগে যুক্ততা আসবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। জয় শ্রীকৃষ্ণ।